আসসালামু আলাইকুম। ইরান যেহেতু শিয়া মেজরিটি দেশ এবং শিয়ার এই দেশটাকে পরিচালনা করে থাকে, তো তাদের ভাষ্যমতে তারা খেলাফত প্রতিষ্ঠা করেছেন, কিন্তু যা সুন্নিদের দৃষ্টিকোণে খেলাফত নয়। এখন আমরা ইরানের শিয়াদের এবং আহলে সুন্নাদের আকীদার কতটুকু মিল এবং অমিল রয়েছে তা কিছুটা জানার চেষ্টা করব। সুন্নি মুসলমানরা সবচেয়ে বেশি যে পয়েন্টগুলো করে সেগুলো ইরানের শিয়াদের ব্যাপারে অ্যাপ্লিকেবল কি না, অথবা সেগুলোর আকীদার ব্যাপারে তারা সে যোগ্যতা রাখে কিনা সে ব্যাপারে কিছুটা যাচাই করব। কারণ কেউ যদি কাফের হয় তার খেলাফত, তার সাথে বন্ধুত্ব, তার সাথে একসাথে কাজ এবং তাকে সাপোর্ট করা আমাদের পক্ষে সম্ভব না, এবং আমি বুঝতে পারছি এটা আমাদের জন্য কষ্টকর। এবার শুরু করা যাক। ইরানের শিয়াদের প্রথম দাবি কোরআনের বিকৃত হয়েছে। আসলে এমন কি তা? তাহলে আমরা সাধারণভাবে গুগলে সার্চ করলে বিভিন্ন প্রকার কোরআন নামক ওয়েবসাইটে দেখতে পারবো, যেখানে ইরানের অনেক স্কলার্স বিভিন্ন প্রকার কোশ্চেনে অ্যান্সার দিয়ে থাকে, এমনকি আয়াতুল্লাহ আলী খমেনি পর্যন্ত দিয়ে থাকে, এবং তারা কখনো বিশ্বাস করেনি যে কোরআনের বিকৃত হয়েছে বা হবে। এরপর যদি আমরা alislam.org নামের একটা ওয়েবসাইটে যাই, যেটা সম্ভবত ইরানের শিয়াদের তৈরি, সেখানে শিয়ারা বিভিন্ন প্রকার রিভিউ দিয়ে থাকে। তো তাদের মাঝে একজন একটা রিভিউ দিয়েছে আল্লাহ তাআলার এই কোরআনের ব্যাপারে, যেটা ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যেটার অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন এবং তার সংরক্ষণও আল্লাহ তাআলাই করবে, যেটা আহলে সুন্নাত এবং সুন্নিরা ব্যবহার করে থাকেন। তো এ থেকে বোঝা যায় শিয়ারাও মনে করেন যে কোরআন কখনো বিকৃত হবে না। এমন একটা ব্যাপার, যখন আমাদের এই ব্যাপারটা কেউ মনে করে যে আল্লাহর কোরআন বিকৃত হয়েছে, তখন কিন্তু আমরা এই আয়াতটি ব্যবহার করে থাকি। কেননা আল্লাহ তাআলা যেখানে বলেছেন আমি আমার কোরআনকে সংরক্ষণ করব। তো আমাদের দিক এবং শিয়াদের দিক উভয় দিক কিন্তু একই। তারা কখনো মনে করে না যে কোরআন বিকৃত হয়েছে। আর যদি এমনটা মনে করতো তাহলে তারা কিন্তু এই আয়াতটা দিয়ে কখনো আমাদের বুঝাইতে চাইতো। হয়তো আপনি ভাবতে পারবেন এসব ওয়েবসাইটে যে কেউ এসব আর্টিকেল বা রিভিউ দিতে পারে। তো আমরা তাহলে গত বছর যখন নন মুসলিম দ্বারা কোরআন পুরানোর ঘটনার বিভিন্ন প্রকার ইস্যু উঠে এসেছিল, তখন কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ান এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তীব্রভাবে প্রতিবাদ করেছিলেন। এবং ইব্রাহিম রাইসি জাতিসংঘে যে একটা ভাষণ দিয়েছিলেন, সে ভাষণে কিন্তু আমরা কোরআন সম্পর্কে একটা সুন্দর আর কি তার ক্লিপ দেখতে পাই। চলুন তাহলে আমরা সেই ভিডিওর ক্লিপটি দেখে আসি। هرگز نمی سوزد، ابدی است. تا زمین زمین است و زمان زمان باقی است. آتش توهین و تحریف حریف حقیقت نخواهد شد. তার কথা মতে যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই পৃথিবী ধ্বংস না হবে, ততদিন কোরআনের কোনো বিকৃতি হবে না। একে যতই আগুন দিয়ে পোড়ানো হোক না কেন, এটির কিছুই হবে না। তো এ থেকে আমরা তাদের আকীদা স্পষ্টরূপে বুঝতে পারি যে তারাও কোরআন যে বিকৃত হবে না এটা সুস্পষ্ট রূপে তারা ধারণ করে। এরপর দ্বিতীয় বিষয়টি হলো সাহাবা একরামদেরকে গালিগালাজ করা। হজরত আম্মাজান মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এমন প্রশংসনীয় চরিত্রবান ব্যক্তিদেরকে গালিগালাজ এবং তাদের ব্যাপারে বাজে কথা বলা, যেটা ইসলামে ঘোরতর অপরাধ। তো ইরানের শিয়ারা এরকম আকীদা কি রাখেন? এবং যারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তারাও কি রকম আকীদা রাখেন? তাদের কিছু তথ্য দেখা যাক। কিছু সুন্নি মুসলমানরা রুহুল্লাহ খামেনির কিতাব থেকে মিস ট্রান্সলেশনের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেন যে রুহুল্লাহ খামেনি মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুকে কুকুর এবং শুকরের সাথে তুলনা করার চেষ্টা করেছেন। নাউজুবিল্লাহ। এসব তথ্য দেখা যায় ইউটিউবের কিছু সুন্নিদের চ্যানেলে, এবং এসবের অ্যান্সার কুরাতে আপনি শিয়াদের মাধ্যমেই দেখতে পারবেন, যারা অনেক সুন্দরভাবে এটার অ্যান্সার দিয়েছে। কাতারের এই ব্যক্তিটিকে চিনে রাখুন, তিনি হচ্ছেন রাফেজিন শিয়া। বিশেষ তথ্যমতে তিনি ব্রিটিশদের মদত দ্বারা তৈরি একজন শিয়া। 2021 সালে তিনি একটি ছবি নির্মাণ করেন, যেটাতে সাহাবা কিরামদেরকে আহলে বায়াতের ঘোরতর শত্রু হিসেবে দেখানো হয়েছে। মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবা কিরামদেরকে শত্রু হিসেবে দেখানো হয়েছে। এই সিনেমাটি করাতে বিভিন্ন প্রকার ইসলামিক রাষ্ট্রে এটি কিন্তু নিষিদ্ধ হয়েছিল, তবুও ইংল্যান্ডে চলছিল, তবে সেখানে প্রোটেস্ট হয়েছিল। তো আমরা আয়াতুল্লাহ আল খামেনির একটি ভিডিও ক্লিপ থেকে বুঝতে পারি যে তারা সাহাবা কিরামদের ব্যাপারে কতটুকু হস্তক্ষেপ করেন। کسانی وحدت ملی ما رو به بهانه مذهب این سنی این شیعه است بخوان به هم بزنن
اون کسی که ندای تفرقه بین شیعه و سنی رو سر میدهد، چه شیعه باشه چه سنی، مزدور دشمنه، چه بدانه چه ندانه. افرادی رو هم میشناسیم از بین شیعیان که فقط مسئلهشون مسئله نادانی نیست، مأموریت دارن برای اینکه بیان به مقدسات اهل سنت اهانت کنن، برای اینکه ایجاد اختلاف کنن. من عرض میکنم رفتار هر دو گروه حرام شرعی است و خلاف قانونی است. Now I realize why none of the extremist Shia TV channels is allowed to. শিয়াদের ইমাম আলী খমেনি বলেন, যারা শিয়া এবং সুন্নিদের ইউনিটি নষ্ট করতে চায় তারা এরকম কাজকর্ম করে। এবং তিনি আরও বলেন যে কোনো নবীর পত্নীকে নিয়ে এসব কথাবার্তা বলা এবং এসব কাজ করা সম্পূর্ণরূপে হারাম। এজন্য কোনো একজন ব্যক্তি বলেছেন যে ইরানিদের মাঝে রাফেজের সাংবাদিক অথবা মিডিয়া পার্সনকে দেখা যায় না। শুধু আয়াতুল্লাহ খামেনি এমনটা বলেননি, আমাদের হিজবুল্লাহর নেতা নাসিরুল্লাহও এমন কিছু বক্তব্য বলেছেন। চলুন তার আমরা ক্লিপটা দেখে আসি। The Shia world, when he made a speech in London where he insulted Aisha, the wife of the Prophet Muhammad, and when he insulted members of the family of the Holy Prophet, and when certain Arab media outlets which aimed to create divisions, when they spoke about this issue and tried to increase the story, increase the situation or promote the story, Imam Khamenei issued his famous fatwa and said it is forbidden to insult the symbols of our Sunni brothers, and it is forbidden to accuse the wife of the Holy Prophet, may peace be upon him. He said this is something which is totally forbidden, and nobody can insult the wives of the Prophet, especially the Prophet Muhammad, may peace be upon him. এসব ব্যাপারে কিন্তু ওনারা ভালো করে জানেন যে আমেরিকা এবং ব্রিটিশরা মুসলমানদেরকে অল টাইম বিভক্ত করতে চায়। কেননা তারা যদি এক হয়ে যায় তাহলে তারা একসাথে কোনো একটা রাষ্ট্রকে একবারে ধ্বংস করে দেবে। এর জন্য তারা বিভিন্ন প্রকার পথ অবলম্বন করে সুন্নি এবং শিয়াদের মাঝে বিভিন্ন প্রকার বিভেদ সৃষ্টি করার পরিকল্পনা করে থাকেন। আমরা কিন্তু একটা জিনিস দেখে আসতেছি, ওই যে আমাদের ফিলিস্তিনের হামাস, এরা হচ্ছে সুন্নি এবং অপরদিকে হিজবুল্লাহ, এরা কিন্তু শিয়া। কিন্তু দেখা যাচ্ছে তারা একে অপরের কাঁধে কাঁধ মিলে কিন্তু তারা যে কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু সংগ্রাম করতেছে, এটা কিন্তু আমরা দেখে আসতেছি। কিন্তু তারা একে অপরের কিন্তু সুন্নি এবং শিয়া। তো যারা বুঝতে পারছে তারা কিন্তু জিনিসটাকে আসলে বুঝেই নিয়েছে, কিন্তু আমরা যারাই স্বাভাবিকভাবে তাদের ঘোরতর পরিকল্পনার মাঝে পড়েছি তারাই কিন্তু আমরা এই জিনিসটার একটি ঘোরতর বিরোধিতা করছি। কিন্তু এদের যে একটা মানে সবারই চিন্তা চেতনা এক, কিসে সাবিদেরকে গালিগালাজ করা, কিসে কোরআনের বিকৃত, এগুলো কিন্তু সব কিন্তু দিক থেকে কিন্তু আমরা সবাই এক। জাস্ট খালি তাদের কিছু পরিকল্পনার কারণে আমরা আসলে বিভেদের সৃষ্টি করছি, আমাদের মাঝে মত পার্থক্যের কারণে আমরা একে অপরকে দোষারোপ করতেছি। আপনি একটা জিনিস দেখবেন যে সুন্নিদেরকে যারা উস্কে দিয়ে তৈরি করতেছে তারা কিন্তু আবার শিয়াদেরকে বোম্বিংও করতেছে, আবার তাদের মাঝে বিভেদ সৃষ্টি করছে। অপরদিকে আপনি শিয়াদেরকে দেখেন, তারা সেই 80 দশক থেকে শুরু করে তাদের ইমাম যা বলতেছে তারা কিন্তু তাই করতেছে, এবং কোথাও আপনি পাবেন না যে শিয়ারা কোনো একটা জায়গায় বোম্বিং করতেছে, কারণ শিয়ারা তাদের হচ্ছে ইমামকে মানে, আর সুন্নিরা মানে তাদেরকে যারা তাদেরকে উস্কে দিয়ে তৈরি করছে, মানে ইহুদিদেরকে। শাহবাজেরকে গালিগালাজের ব্যাপারে আলী খমেনি কিন্তু একদম ডাইরেক্ট বলেছে যে তাদেরকে গালিগালাজ করাটা একদম হারাম। এই ঘটনাটা দেখার পর তখন কিন্তু সেই রাফেজি শিয়া ইয়াসির আল হাবিব তখন কিন্তু আলী খমেনিকে বলেছে তিনি একজন প্রকৃত শিয়া নন। তো এখানে একটা জিনিস দেখেন, তারাই বলতেছে যে শিয়ারা তাদেরকে গালিগালাজ করতেছে বা সাহাবায়ে কেরামদের গালিগালাজ করতেছে। যখন তারা বললো যে না এটা সম্পূর্ণরূপে হারাম, তখন কিন্তু তারাই আবার বলতেছে যে তিনি একজন প্রকৃত শিয়া না। তাহলে আপনি এ থেকে কী বুঝলেন যে যাদের ঘোরতর সবসময় দ্বন্দ্ব তৈরি করার ইচ্ছা, তারা আপনার এই পার্শ্ব গেলেও ধরবে, ও পার্শ্ব গেলেও ধরবে। তো আল্লাহ তাআলা আমাদের এই ব্যাপারটাকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। হয়তো আরও কিছু সামনে কুলু আসবে, কুলুগুলো আমরা সবাই যে যে জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করব, যাতে আমরা আমাদের মুসলমান জাতিটার বিভেদ না হই, সবাই এক হয়ে যাই।